শুক্রবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল আমল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করা। প্রিয় বন্ধুগণ, দুরূদ এমনিতেই একজন মুমিনের জন্য সবচেয়ে লাভজনক আমলসমূহের মধ্যে থেকে একটি বার যদি কেউ নবীর প্রতি দুরূদ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির প্রতি 10 বার রহমত নাজিল করেন। 10টি রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি নাজিল করেন। তবে বিশেষভাবে শুক্রবার এটি হলো দুরূদ পাঠ করার, দুরূদ প্রেরণ করার, দুরূদের সবচেয়ে মোক্ষম সময় এবং সিজন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আবু দাউদের এক হাদিসে জুমার দিনের ফজিলত এবং মর্যাদার কথা বলতে গিয়ে একটা পর্যায়ে এসে বলেছেন, ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি। সুতরাং শুক্রবার আসলে তোমরা আমার প্রতি বেশি বেশি দুরূদ প্রেরণ করবে, দুরূদ পাঠাবে, দুরূদ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করবে, দোয়া করবে আমার জন্য। ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, কেননা তোমরা যে দুরূদ পাঠ করো এটা বৃথা যায় না, অযথা নয়, বরং এই দুরূদ ফেরেশতাগণ আমার সামনে উপস্থাপন করেন, কে পাঠ করেছে, কোত্থেকে পাঠ করেছে, আমার সামনে রিপোর্ট পেশ করা হয়। সুতরাং তোমরা শুক্রবারে বেশি বেশি, ওনার ভাষা হলো ফাআকসিরু, তোমরা অধিক পরিমাণে আমার জন্য দুরূদ, আমার প্রতি দুরূদ তোমরা প্রেরণ করো, পাঠ করো। সুনানে বাইহাকির বিশুদ্ধ সূত্র বর্ণিত আরেক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুক্রবার দিনে এবং শুক্রবার রাতে উভয় সময় আমাদেরকে অধিক পরিমাণে দুরূদ পাঠ করার কথা তিনি বলেছেন আকসিরু আস-সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআতি ওয়া লাইলাতাল জুমআ, তোমরা জুমার দিনে এবং জুমার রাতে উভয় সময় আমার প্রতি বেশি বেশি তোমরা দুরূদ প্রেরণ করবে। জুমার রাত বলতে উদ্দেশ্য হলো বৃহস্পতিবার দিবাগত রাত, অর্থাৎ বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়ার পর থেকে যে রাত শুরু হয় সেটি হলো শুক্রবার রাত। সেই রাতে এবং শুক্রবার দিনে এই উভয় সময়ে যার যত বেশি সংখ্যক সম্ভব বেশি বেশি দুরূদ পাঠ করা, এটা একজন মুমিনের জন্য অত্যন্ত লাভজনক আমল। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। প্রিয় ভাইরা, জুমার দিনে দুরূদ পাঠ করা সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে। তার প্রায় সবগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আকসিরু শব্দটি ব্যবহার করেছেন, অর্থাৎ অধিক পরিমাণে। এখান থেকে বোঝা গেল দুরূদ পাঠ করার জন্য সবচেয়ে আদর্শ সময়, আদর্শ মুহূর্ত হলো শুক্রবার ছাড়া অন্য কোনো সময় এত বেশি পরিমাণ বা অধিক পরিমাণ দুরূদ পাঠ করার নির্দেশনা আমাদেরকে দেওয়া হয় নাই। বিধায় আসল শুক্রবার আসলে বেশি বেশি দুরূদ পাঠ করতে থাকি। নির্দিষ্ট কোনো দুরূদ নয়, দুরূদ ইব্রাহিম সালাতে যেটা পড়ি এটা পড়তে পারলে ভালো, না হলে শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ এটুকু পড়তে পারি, বা যে কোনো দুরূদ যেটার অর্থ মোটামুটি ভালো এটা আমরা পড়তে পারি। এবং এটা দিনে রাতে সব সময় অজু সহ অজু ছাড়া সব অবস্থা আমরা পাঠ করতে পারি। বিশেষ একটি দুরূদ আসরের পরে 80 বার পাঠ করলে বিশেষ ফজিলতের কথা আমরা অনেকে জানি বা শুনছি। এটি সহিহ কোনো হাদিস দ্বারা বর্ণিত নয়, বরং এটি সম্পূর্ণ জাল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটি হাদিস নয়, বরং আসরের পরে বলে কোনো কথা নয়। শুক্রবার দিনে রাতে উঠতে বসতে চলতে ফিরতে অজুতে বিনা অজুতে সর্বাবস্থা আমরা বেশি থেকে বেশি দুরূদ পাঠের আমল করা আজকে থেকে অভ্যাসটাকে চালু করে নেই, আমরাই লাভবান হব। কারণ হাদিসের শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফামান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ প্রেরণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10 বার রহমত নাযিল করবেন। আসুন শুক্রবারের এই সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল আমলটিকে সমাজে চিন্তা করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজ আমরা আপনাদের সঙ্গে এমন একটি আমলের কথা শেয়ার করতে চাই যে আমলটি অত্যন্ত সহজে করা যায়, অথচ এর সওয়াব অফুরন্ত। সুনানে নাসাই এবং আবু দাউদে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসা থেকে একবার ফজরের সালাতের জন্য বের হয়েছেন। তিনি তার সহধর্মিণী উম্মুল মুমিনিন জুয়ারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই অবস্থায় জায়নামাজে দেখতে পেয়েছেন। এই অবস্থা তার স্ত্রীকে রেখে তিনি মসজিদে চলে গেলেন ফজরের সালাতের জন্য। ফজরের সালাত আদায়ের পর তার অন্যান্য আমল ইত্যাদি সেরে বেশ দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর, অনেকটা সালাতুদ দুহা যে সময়টা, সে সময়ের আগে পরে তিনি বাসায় এলেন। এরপর এসে দেখতে পেলেন যে তার সহধর্মিণী উম্মুল মুমিনিন জুয়ারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই অবস্থায় জায়নামাজে বসা। তখন তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তোমাকে যে অবস্থা রেখে গেছি তুমি সেই অবস্থায় কি জানামাজে বসে আছো, অর্থাৎ পুরো সময় ধরে জিকির আজকার দোয়া দুরুদে মাশগুল আছো? তখন তিনি বললেন যে হ্যাঁ, আমি এই অবস্থায় বসে আছি সেই তখন থেকেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন যে তুমি দীর্ঘ সময় ধরে যত আমল করেছো বসে বসে, আমি যাওয়ার পর বাসা থেকে 4টি বাক্য 3 বার পাঠ করেছি। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার আমল নামায় এই পরিমাণ সওয়াব দিয়েছেন যে তুমি সেই দীর্ঘ সময় ধরে ইবাদত বন্দেগী যা করেছো তার চাইতে আমার ওই একটি দোয়া 3 বার পাঠ করার ওজন মিজানের পাল্লায় অনেক ভারী এবং অনেক ওয়েটফুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর তার সহধর্মীকে সেই দোয়াটি শিক্ষা দিলেন। সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি। দোয়াটির অর্থ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি, পবিত্রতা জ্ঞাপন করছি আল্লাহ তাআলার এবং প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহর জন্য, তার যত সৃষ্টি আছে তার সংখ্যার
পরিমাণে। আল্লাহর সৃষ্টির সংখ্যা কত আছে, কি পরিমাণে আছে, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহর সৃষ্টির যত সংখ্যা আছে তত সংখ্যার পরিমাণ অনুপাতে আল্লাহ তাআলার আমি প্রশংসা এবং পবিত্রতা জ্ঞাপন করছি। ওয়ারিদা নাফসি, এবং আল্লাহ তাআলা তিনি যত পরিমাণে সন্তুষ্ট হবেন, তার সন্তোষের পরিমাণে তিনি তার যত বান্দার উপরে সন্তুষ্ট হবেন, তার যত সংখ্যা হবে সেই পরিমাণে আল্লাহ তাআলার পবিত্রতা এবং প্রশংসা জ্ঞাপন করছি। ওয়াজিনাতা আরশি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ওজন কত বেশি হবে আল্লাহ ভালো জানেন, সেই পরিমাণে আল্লাহর পবিত্রতা এবং প্রশংসা জ্ঞাপন করছি। ওয়া মিদাদা কালিমাতি, এবং আল্লাহর যত কালিমা আছে, আল্লাহর যত বাক্য আছে, সেগুলো লিপিবদ্ধ করার জন্য যত কালির প্রয়োজন হতে পারে, সেই সীমাহীন কালির সমপরিমাণ আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার পবিত্রতা জ্ঞাপন করছি। আবার বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি। দোয়াটি 3 বার পড়তে হবে সকালে প্রতিদিন। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ সময় ধরে এক জায়গায় বসে দোয়া জিকির আজকার করার যে পরিমাণ সওয়াব হবে, তার চাইতে ওয়েটফুল, তার চাইতে ভারী সওয়াব আল্লাহ তাআলা মিজানে পাল্লা আমাদেরকে দান করবেন এই দোয়া নিয়মিত পাঠ করার মাধ্যমে। অতএব এই হাদিসের উদ্দেশ্যকে আমরা এটা না বুঝি যে শুধুমাত্র এই দোয়া 3 বার পাঠ করলেই সকাল সন্ধ্যা আর আমাদের কোনো আমল করার প্রয়োজন নেই, বরং অন্যান্য আমলের পাশাপাশি এই আমলটি আমাদেরকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে জান্নাতের পথে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক এবং ভালো কাজে প্রতিযোগিতার সাথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।